যাকে আমরা বলি অ্যানকাইলোগ্লসিয়া। Ankyloglossia are also known as tongue tie. ঠিক আছে, ankyloglossia কথার মানে হচ্ছে tongue is fixed to the floor of the mouth cavity. ঠিক আছে, so that will cause difficulty in production of the speech or voice, যেটাকে আমরা বলছি tongue tie. কি কারণে হতে পারে না, this is due to short frenula. This is due to short frenula. আচ্ছা, ফ্রেনুলা এর একটা পার্ট দ্যাট টিপে অ্যাটাচড আছে, এটা এই জায়গাটা আমরা কি বলছি, টিপ অর এপেক্স। ঠিক আছে, আর আরেকটা পার্ট অ্যাটাচড আছে ফ্লোর অফ দা মাউথ ক্যাভিটি, দিস পার্ট ইজ কল্ড দা বেস। এই জায়গাটা আমরা বলছি টিপ অর এপেক্স অফ দা ফ্রেনুলাম, আর যেটা ফ্লোর অফ দা মাউথ ক্যাভিটিতে অ্যাটাচড আছে দ্যাট ইজ কল্ড দা বেস। আমি দেখিয়ে দেবো এখানে। নাও at inside of the base of the frenulum we have got two rounded elevation, যেগুলোকে আমরা বলছি সাবলিঙ্গুয়াল প্যাপিলা। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মিসনোমার। কেন না, এখানে একটা ওপেনিং আছে, দিস ইজ দ্য ওপেনিং অফ ডাক্ট অফ সাবম্যান্ডিবুলার প্যাপিলা। আমাদের স্যালিভারি গ্ল্যান্ড কটা আছে? কি কি আছে? লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড প্যারোটিড। প্যারোটিড ওপেন করা হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ, opposite to the crown of opposite to the crown of upper second molar. সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যেটা, ঠিক আছে, মানে আফটার প্যারোটিড নেক্সট লার্জ হচ্ছে সাবম্যান্ডিবুলার, তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যেটা, সেটা ওপেন করে হচ্ছে এই সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, এট দ্য বেস অফ দ্য ফ্রেনুলা। তাহলে নামটা মিসনোমার, কারণ এখানে এটার নাম কি, তাহলে এখানে কার ওপেন করার কথা, সাবলিঙ্গুয়াল ডাক্টে, but she open করছে duct of submandibular, so that's why it is called misnomer. এই প্যাপিলাটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল প্যাপিলা। নেক্সট, on each side of frenulum আরো দুটো ফোল্ড আছে। ফ্রেনুলাম কিন্তু আনপেয়ার করে রাখবে, সিঙ্গেল ফোল্ড আনপেয়ার, কিন্তু ফ্রেনুলামের বোথ সাইডে দুটো ফোল্ড আছে পেয়ার, এবং যারা দেখছেন ফ্রিঞ্জ অ্যাপিয়ারেন্স, ফ্রিঞ্জ মানে হচ্ছে স্ট্রেট নয়, জিগজ্যাগ অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এই দুটো ফোল্ড আমরা বলছি প্লাইকা ফিমব্রিয়েটা, দিস আর কল্ড ফিমব্রিয়েটেড মিউকাস ফোল্ড। এরাও টাংকে কানেক্ট করে ফ্লোর অফ দা মাউথ ক্যাভিটি। নাও ইন বিটুইন দিস টু ফোল্ড, ফ্রেনুলাম এন্ড প্লাইকা ফিমব্রিয়েটা কে থাকছে দুটো গ্লুই স্ট্রাকচার, সুন্দর দেখা যায় টাঙে লিভিং সাবজেক্টে, ঠিক আছে, আন্ডার সার্ফেসে দেখবে দুই স্ট্রাকচার আছে, দ্যাট ইজ আ ভেন, টিপ লিঙ্গুয়াল ভেন, যেটা টাঙের আন্ডার সারফেসটাকে ড্রেন করে। কিন্তু ইন্টারনাল জুগুলার ভেন তোরা পাবি অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গেলে, তাহলে ইন্টারনাল জুগুলার ভেনে ড্রেন করে এই ভেনটা, এর নাম হচ্ছে ডিপ লিঙ্গুয়াল ভেন, যেটা টাঙের ইনফিরিয়ার সারফেসটাকে ড্রেন করে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস আরো দুটো ফোল্ড সাবলিঙ্গুয়াল প্যাপিলা থেকে এক্সটেন্ড করছে বাইল্যাটারালি, দুদিকে along the floor of the mouth cavity. এই ফোল্ডটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল ফোল্ড। দিস ইজ নট মিসনোমার, কারণ এই ফোল্ডের উপরে ওভারলাই করে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্টগুলো ওপেন করে। বুঝতে পারি কি বললাম? দিস ইজ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, মানে এই যে ফোল্ডটা যাচ্ছে, এই ফোল্ড বরাবর যে গ্ল্যান্ডটা থাকছে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল সালিভারি গ্ল্যান্ড। তার ডাক্টগুলো ওপেন করে কোন ফোল্ডে? এই সাবলিঙ্গুয়াল ফোল্ডে। এটা কিন্তু অনেক সময় শর্ট নোট দিয়ে দেয়, ইনফিরিয়ার সারফেস অফ দ্য টাং। কি কি পাই আমরা পিকচার? তাহলে মাঝখানে যে একটা ফোল্ড থাকছে আনপেয়ার, দিস ইজ কল্ড ফ্রেনুলাম। ফ্রেনুলামের বেসের বোথ সাইডে দুটো রাউন্ডেড এলিভেশন থাকে, দিস আর কল্ড সাবলিঙ্গুয়াল প্যাপিলা। ওখানে ওপেন করা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্ট। ফ্রেনুলামের বোথ সাইডে দুটো এরকম ফিমব্রিয়েটেড ফোল্ড থাকে, দে আর কল্ড প্লাইকা ফিমব্রিয়েটেড। In between plica and frenulum we have got a vein called deep lingual vein, the internal jugular vein drain করে, draining the outer surface of the tongue. Both sides of sublingual papilla দুটো fold এরকম bilaterally extend করে, they are called the sublingual fold, যার মধ্যে ওপেন করে কে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের টাং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোর আন্ডার সারফেস। এই ফোল্ডটা আছে তোর ফ্রেনুলাম, দিস ইজ দ্য ফ্রেনুলাম, এই যে ফোল্ডটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই যে মাঝখানে যে ফোল্ডটা, দিস ইজ দ্য ফ্রেনুলাম। এটা হচ্ছে ফ্রেনুলামের এপেক্স, এটা হচ্ছে ফ্রেনুলামের বেস। এবার বেসে দেখ,
এইটা হচ্ছে তো সাবলিঙ্গুয়াল প্যাপিলা, এই যে এলিভেশনটা, ঠিক আছে, এখানে একটা ওপেনিং আছে, দিস ইজ দ্য ডার্ক টপ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তার ওপেনিং, ঠিক আছে। আচ্ছা, এই সাইডে যে ফোল্ড থাকে এটা অতটা ভালো বোঝা যায় না, এটাকে আমরা বলি প্লাইকা ফিমব্রিয়েটা। এর মাঝখানে এই যে ব্লু স্ট্রাকচারটা দেখছিস, দিস ইজ দ্য ডিপ লিঙ্গুয়াল ভেন। আর এই আরেকটা ফোল্ড দেখ বাইল্যাটারালি এক্সটেন্ড করছে দুদিকে, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফোল্ড। এখানে দেখ ছোট ছোট ওপেনিংস রয়েছে, দিস আর কল্ড সাবলিঙ্গুয়াল ডাক্ট, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য ফ্রেনুলাম, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য ফ্রেনুলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে তো সাবলিঙ্গুয়াল প্যাপিলা, দিস ইজ সাবলিঙ্গুয়াল ফোল্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লোর। দেন উই হ্যাভ গট দিস ডিপ লিঙ্গুয়াল ভেন, দিস ব্লু স্ট্রাকচার, ঠিক আছে। আর প্লাইকাটা অত ভালো বোঝা যায় না, ঠিক আছে, লিভিং সাবজেক্ট ছাড়া প্লাইকা দেখেন। সিকাম, এটাকে আমরা কি বলেছিলাম, ডরসাম। এভাবে আমরা ধরবো অ্যানাটমিক্যাল পজিশন, ল্যারিংস এন্ড ফ্যারিংসটা এরকম করে জাস্ট ভার্টিক্যালি থাকবে, ঠিক আছে। এই সারফেসটা ডিরেকশন হবে পস্টেরো সুপিরিয়র। দিস ইজ দ্য টিপ, দিস টু আর দ্য ল্যাটারাল মার্জিন, দিস ইজ দ্য ডরসাম। ডরসাম ইজ ডিভাইডেড বাই sulcus terminalis. So this V-shaped sulcus is called sulcus terminalis. যেটা স্টার্ট হচ্ছে একটা ডিপ্রেশন থেকে, this is called foramen cecum into anterior two-third, also called pre-sulcal part, also known as oral part. আর এটাকে আমরা বলছি post sulcal part. This is also called base of the tongue. Posterior one-third of the dorsum is also known as base of the tongue. এই base of the tongue এ দেখ অনেকগুলো ছোট ছোট সোয়েলিং আছে, these are lymphoid follicles. সাবমিউকাস কোটে এগ্রিগেট করে, these are called lingual tonsil. লিঙ্গুয়াল টনসিল, ঠিক আছে। টনসিল মানে হচ্ছে কালেকশন অফ লিম্ফয়েডস। আচ্ছা, এবারে এটা কি এপিগ্লটিস, ইলাস্টিক ফাইব্রো কার্টিলেজ, এটা একটা ল্যারিংস এর কার্টিলেজ। এবার টাঙের মোস্ট পস্টেরিয়র পার্টে দুটো ডিপ্রেশন আছে, কি বলেছিলাম এদের নাম, ভ্যালিকুলার। দিস ইজ কল্ড ভ্যালিকুলার। ভ্যালিকুলার বাউন্ডারি কি, ভ্যালিকুলার মিডিয়ালি দেখ একটা ফোল্ড আছে, দিস ইজ মিডিয়ান গ্লসো এপিগ্লটিক ফোল্ড। গ্লসো কথাটার মানে হচ্ছে টাং, টাং টু এপিগ্লটিস, মিডিয়ান। আর এই সাইডে যে দুটো ফোল্ড রয়েছে এর নাম কি হবে তাহলে, ল্যাটারাল এপিগ্লটিক ফোল্ড। তাহলে মিডিয়ান আর ল্যাটারালের মাঝের ডিপ্রেশনটার নাম হচ্ছে তোর ভ্যালিকুলার, ঠিক আছে। আচ্ছা, পস্টেরিয়র ওয়ান থার্ডে কোনো প্যাপিলা থাকে না, বাট প্যাপিলা কোথায় থাকে, অ্যান্টিরিয়র। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ প্যাপিলা, দিস আর ভ্যালেট প্যাপিলা, ঠিক আছে। সিঙ্গেল রো 8 to 12 in number, in front and parallel to sulcus terminalis, ঠিক আছে। নেক্সট উই হ্যাভ গট ফিলিফর্ম প্যাপিলা, কিন্তু ফিলিফর্ম প্যাপিলার টেস্ট বাট অ্যাবসেন্ট। দেন উই হ্যাভ গট ফাঙ্গিফর্ম প্যাপিলা along the margin and tip of the tongue, আর এইখানে কিছু ভার্টিক্যাল ফোল্ড থাকে, these are called ফোলিয়েট প্যাপিলা। ফোলিয়েট, কারণ এই ফোল্ডটার নাম আমরা কি ফোল্ড বলেছিলাম, প্যালাটোগ্লসাল ফোল্ড, ভেরি গুড। আর এই ফোল্ডটার নাম, দিস ইজ সফট প্যালেট, আর এই ফোল্ডটার নাম কি, প্যালাটোফ্যারিঞ্জিয়াল, দিস ইজ প্যালাটোগ্লসাল ফোল্ড। তাহলে প্যালাটোগ্লসাল ফোল্ড যেখানে অ্যাটাচ রয়েছে মার্জিনে, তার ঠিক সামনে কিছু ভার্টিক্যাল মিউকাস ফোল্ডস থাকে, এগুলোকে আমরা বলছি ফোলিয়েট প্যাপিলা। দে আর মোর প্রমিনেন্ট ইন র্যাবিটস, ঠিক আছে, র্যাবিটস এর ক্ষেত্রে এটা বেশি প্রমিনেন্ট থাকে, দিস আর কল্ড ফোলিয়েট প্যাপিলা, ঠিক আছে। এর মধ্যে ফিলিফর্ম প্যাপিলা গুলো হচ্ছে কেরাটিনাইজড এপিথেলিয়াম থাকে, বলেছিলাম, টু মেক দি সারফেস রাফ। টেস্ট বাড নেই, বাট দে মেক দ্য সারফেস রাফ, কিন্তু বাকি প্যাপিলা গুলো টেস্ট বাড প্রেজেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্যাপিলা মনে রাখবি, ভ্যালেট প্যাপিলা। নার্ভ সাপ্লাই বলেছিলাম, নার্ভ সাপ্লাইটা বলি, প্রথমে বলি টাং একটা অর্গ্যান, তো এর মধ্যে মাসল আছে, তাই তো, কনিক্যাল মাস্কুলার অর্গ্যান, প্লাস দিস আ স্পেশাল অর্গ্যান ফর হোয়াট, হুইচ সেন্সেশন, টেস্ট, ঠিক আছে। প্লাস টাং কি আর পারসিভ করতে পারে, জেনারেল সেন্সেশন, পেন, টেম্পারেচার, টাচ, এগুলো পারসিভ করে। তাহলে আমরা সেন্সারি সাপ্লাই অফ টাং যদি বলি, সো উই হ্যাভ টু ডিভাইড দ্য সেন্সারি সাপ্লাই ইনটু টু পার্টস, ওয়ান ইজ জেনারেল সেন্স, অ্যানাদার ইজ স্পেশাল সেন্স। স্পেশাল সেন্স মানে হচ্ছে টেস্ট। তাহলে জেনারেল সেন্স কি কি আছে, অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য ডরসাম অফ দ্য টাং, এখান থেকে জেনারেল সেন্স ক্যারি করে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। ম্যান্ডিবুলে বলেছিলাম লিঙ্গুয়াল নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ, ঠিক আছে। ম্যান্ডিবুলার আবার ট্রাইজেমিনালের ব্রাঞ্চ। টেস্ট সেন্সেশন ক্যারি করে কে, কডা টিম্প্যানি, একটু মনে রাখতে হবে, কডা টিম্প্যানি ইজ এ ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ।
অ্যান্টিরিয়ার 2/3 থেকে টেস্ট সেন্সেশন ক্যারি করে, কিন্তু মনে রাখবি এক্সেপ্ট ভ্যালেট প্যাপিলা। ভ্যালেট প্যাপিলায় টেস্ট পার্ট আছে, বাট দ্য টেস্ট সেন্সেশন ফ্রম ভ্যালেট প্যাপিলা ইজ নট ক্যারিড আউট বাই করা টিম্পানি, although it is located in the anterior 2/3, ঠিক আছে? কিন্তু রেস্ট অফ দ্য এরিয়া অ্যান্টিরিয়ার 2/3 থেকে টেস্ট সেন্সেশন ক্যারি করে কে? ভ্যালেট প্যাপিলাটা বাদ দিয়ে, ঠিক আছে? posterior 1/3 both special carried out by 9th cranial nerve. What is that? 9th cranial hypoglossal glossopharyngeal, 12th হচ্ছে hypoglossal, ঠিক আছে? ইনক্লুডিং ভ্যালেট প্যাপিলা। কি বললাম বুঝতে পারলি? posterior 1/3 অফ দ্য টাঙে প্যাপিলা নেই, তাহলে কোশ্চেন আসতে পারে, তাহলে টেস্ট সেন্সেশনের কোশ্চেন কোথা থেকে আসছে? প্যাপিলা আর অ্যাবসেন্ট বাট টেস্ট বার্ডস আর প্রেজেন্ট, ঠিক আছে? প্যাপিলার মধ্যে টেস্ট বার্ড থাকে ডেফিনেটলি, but if papillae are absent, then taste bud is not present. Yes, taste buds are present, they are within the mucus layer. Okay, so taste buds are present in the posterior 1/3. Taste buds are also present in the inferior surface on the margin, ঠিক আছে? টেস্ট বাড, তাহলে কোথায় কি টেস্ট সেন্সেশন নিশ্চয়ই পড়ে এসেছিস, কোথায় সল্টি, কোথায় বিটার, ঠিক আছে? সুইট টেস্ট কোথায় হয় টাঙে, পড়ে এসেছিস তো এগুলো, এগুলো আর আমি যাচ্ছি না, যাই হোক। তাহলে টেস্ট বার posterior 1/3 থাকে কিন্তু, ঠিক আছে? তাহলে posterior 1/3 থেকে টেস্ট সেন্সেশন ইজ ক্যারিড আউট বাই glossopharyngeal nerve, which also includes ভ্যালেট প্যাপিলা। জেনারেল সেন্স, পেন, টেম্পারেচার এগুলোকে ক্যারি করে posterior 1/3 থেকে glossopharyngeal, কিন্তু anterior 2/3 থেকে কে ক্যারি করছে? না, লিঙ্গুয়াল। জেনারেল সেন্স লিঙ্গুয়াল, স্পেশাল সেন্স টেম্পারেচার, ঠিক আছে? এইটা হলো ব্যাপার। মোটর সাপ্লাই, টাং তো মুভ করে, তাই তো? তো মুভ করে কি করে? নিশ্চয়ই মাসেলের কন্ট্রাকশন। তাহলে কি কি মাসেল রয়েছে সেগুলো পরে আসছি আমরা। হোয়াট আর দ্য হুইচ নার্ভ ইজ সাপ্লাইং দ্য টাং মাসেলস? কোন নার্ভ হতে পারে ভেবে বল, কোন নার্ভ? হ্যাঁ বল, হাইপোগ্লসাল। গ্লসাল কথাটা আছে, ওকে? সো অল দ্য মাসেলস অফ দ্য টাং আর সাপ্লাইড বাই হাইপোগ্লসাল এক্সেপ্ট ওয়ান, that is palatoglossus, ঠিক আছে? কোথায় পাবো আমরা palatoglossus? আমি আগের দিন দেখিয়েছিলাম কিনা? What is this? এটা কি? This is soft palate. And what is this? Hard palate. This organ is the tongue. তাহলে এই সফট প্যালেট থেকে টাঙে যে ফোল্ডটা যায়, কি নাম হবে তার? এই যে তুই কিছুক্ষণ আগেই বললি, what is the name of this fold? প্যালাটোগ্লসাল ফোল্ডে যে মাসেলটা থাকে তার নাম প্যালাটোগ্লসাস। তাহলে প্যালাটোগ্লসাস ইজ নট সাপ্লাইড বাই হাইপোগ্লসাল, বাকি যতগুলো মাসেল রয়েছে দে আর সাপ্লাইড বাই হাইপোগ্লসাস। তাহলে এবারে বস, এবারে যারা কোশ্চেন ন্যাচারালি হোয়াট আর দ্য মাসেলস অফ দ্য টাং, দিস ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইম্পর্টেন্ট থিওরি। এটা বুঝে নিচ্ছি। মানে টাংটা এইভাবে রেখেছি, বুঝতে পারছিস? মানে রাইট ল্যাটারাল ভিউ। আচ্ছা, এবার টাঙে জাস্ট নিচে আমরা যদি যাই, একটু জাস্ট বিলো এন্ড বিহাইন্ড যদি আমরা যাই, তাহলে যে বোনটা আমরা পাবো দ্যাট ইজ থাইরয়েড বোন, দিস ইজ থাইরয়েড। আর টাঙের যে টিপ রয়েছে তার থেকে যদি একটু বিলো এন্ড বিহাইন্ড যায়, তাহলে ম্যান্ডিবল আছে, ম্যান্ডিবুলে সিম্ফাইসিস মেন্ডি। বুঝতে পারছিস কোনটা সিম্ফাইসিস মেন্ডি, কোনটা বল? চিন, দিস বোন ইজ সিম্ফাইসিস মেন্ডি। তাহলে তিনটে স্ট্রাকচার আমি ড্র করলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা স্ট্রাকচার আমাকে ড্র করতে হবে এরকম জায়গায়। দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস অফ টেম্পোরাল। দিস ইজ দ্য স্টাইলয়েড প্রসেস অফ টেম্পোরাল। টেম্পোরাল দেখেছিলাম তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দিস ইজ দ্য এই সবগুলো স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, টাঙের উপরে একটা স্ট্রাকচার আছে, হোয়াট ইজ দিস? এটা কি আপনার বলবো? প্যালেট। কোন প্যালেট? টাঙের মাসেল গুলো দেখাতে গেলে আমাদের এই এতগুলো স্ট্রাকচার ড্র করতে হবে। ফার্স্ট আই হ্যাভ টু ড্র টাং, ঠিক আছে? দেন হাইওয়েড বোন, সিম্ফাইসিস মেন্টলি, স্টাইলয়েড প্রসেস এন্ড সফট প্যালেট। কেন এগুলো ড্র করতে হচ্ছে? দেখ, হাইওয়েড বোন থেকে একটা মাসেল এইভাবে যাচ্ছে টাঙের সাইডে, এটা তো টাঙের মার্জিন, ল্যাটারাল মার্জিন। তো এই মাসেলটা এটা হাইওয়েড বোন থেকে টাঙে যাচ্ছে, এই মাসেলটার নাম কি হতে পারে? এনি আইডিয়া? Hyoglossus. So this muscle is Hyoglossus.
This muscle is hypoglossus. ঠিক আছে, আর একটা মাসল দেখ, এই একটা মাসল, ঠিক আছে। এটা সিম্ফাইসিস মেন্টি যদি হয়, সিম্ফাইসিস মেন্টিতে দুটো ছোট ছোট টিউবারকুল আছে পেছনের দিকে, কি নাম বলেছিলাম না, জেনিয়াল টিউবারকুল। তাহলে একটা হচ্ছে উপরে যেটা রয়েছে দিস ইজ সুপিরিয়র জেনিয়াল টিউবারকুল, ম্যান্ডিবল খেয়াল করবি, হ্যাঁ। আর নিচেরটা কি হবে, ইনফেরিয়র জেনিয়াল টিউবারকুল। কোন মাসল অরিজিন দেয়, হ্যাঁ, সুপিরিয়র জেনিয়াল টিউবারকুল থেকে কে নেবে, জিনিওগ্লসাস, ঠিক আছে। তাহলে এই ইয়েলো স্ট্রাকচারটা কি, তাহলে দিস মাসল ইজ জেনিওগ্লসাস। জেনিও কথাটা কোথা থেকে এসেছে, ফ্রম জেনিয়াল টিউবারকুল, ঠিক আছে। তাহলে সুপিরিয়র জেনিয়াল টিউবারকুল আপ টু টাং, হুইচ মাসল, জিনিওগ্লসাস। হাইওয়েড বোন টু টাং, কোন মাসল, হাইওগ্লসাস। সিমিলারলি ইনফিরিয়র জেনিয়াল টিউবারকুল থেকে একটা মাসল যাবে হাইওয়েড বোন, দ্যাট মাসল জিনিও হাইওয়েড, ঠিক আছে। প্রত্যেকটা নাম দেওয়ার কারণ আছে। সো দিস ইজ কল্ড জিনিও হাইওয়েড। তারও নিচে যদি যাই আমি, এটা হচ্ছে মাইলো হাইওয়েড লাইন, সেখান থেকে হাইওয়েড বোন অবধি কোন মাসল যাবে, মাইলো হাইওয়েড, ঠিক আছে। তাহলে দিস ইজ জিনিওগ্লসাস, তার নিচে হচ্ছে ডিপে হচ্ছে জিনিও হাইওয়েড, জিনিও হাইওয়েডের ডিপে হচ্ছে মাইলো হাইওয়েড। এর মধ্যে কোনটা টাঙের মাসল যদি বলি, তিনি আইডিয়া, এই তিনটের মধ্যে জিনিও হাইওয়েড, মাইলো হাইওয়েড হচ্ছে ফ্লোরের মাউথ, ফ্লোর অফ দ্য মাউথ ক্যাভিটির মাসল, ঠিক আছে। জিনিওগ্লসাস হচ্ছে টাঙের মাসল। আচ্ছা, নেক্সট আরেকটা যদি মাসল আমি বলি, স্টাইলয়েড প্রসেস থেকে টাং, মার্জিন অফ দ্য টাং, কি নাম হবে, কি নাম হতে পারে, স্টাইলোগ্লসাস। সো দিস মাসল ইজ, তোরা নিজেরাই বলবি, স্টাইলোগ্লসাস। এটা কি, সফট প্যালেট। তাহলে সফট প্যালেটের আন্ডার সারফেস থেকে যদি টাঙে আমি কি যাই, সো দিস মাসল ইজ প্যালেটোগ্লসাস। ডায়াগ্রামটা বোঝা গেল। তো দিস মাসল ইজ প্যালাটোগ্লসাস। এবার আমাকে বলতো এই প্যালাটোগ্লসাসের অরিজিনটা সফট প্যালেটের আপার সারফেস থেকে না লোয়ার সারফেস, ঠিক আছে। তাহলে দিস আর কল্ড এক্সট্রিনসিক মাসলস অফ দ্য টাং। এখানে যা যা এঁকেছি সব হচ্ছে এক্সট্রিনসিক মাসলস। এই কথাটার মানেটা কি, মানে ট্রাঙ্গের মাসলকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, ওয়ান ইজ এক্সট্রিনসিক গ্রুপ, অ্যানাদার ইজ ইন্ট্রিনসিক। এক্সট্রিনসিক মানে হচ্ছে যাদের অরিজিন আউটসাইড দ্য টাং, কোনো বোনস থেকে হতে পারে, কোনো কার্টিলেজ থেকে হতে পারে, কোনো লিগামেন্ট থেকে হতে পারে, ঠিক আছে। যেমন ধর জিনিওগ্লসাস, এর অরিজিন ম্যান্ডিবল থেকে। হাইওগ্লসাস, হাইওয়েড বোন থেকে। স্টাইলোগ্লসাস, স্টাইলয়েড প্রসেস থেকে। প্যালাটোগ্লসাস, সফট প্যালেট থেকে। তাহলে টাঙের কোনো অরিজিন আছে কি কোনো মাসলে, তাহলে এগুলো সব হচ্ছে এক্সট্রিনসিক, ইনসার্ট করছে কোথায় গিয়ে, টাঙে। কিন্তু ধর কিছু মাসল আছে টাঙে, তাদের নামগুলো জানলেই হয়, যাদের অরিজিনও হচ্ছে টাঙে, ইনসার্শন হচ্ছে টাঙে, তাদেরকে আমরা বলছি ইন্ট্রিনজিক গ্রুপ অফ মাসলস। তাহলে ইন্ট্রিনজিক গ্রুপ অফ মাসলস কি কি রয়েছে, তোদের ইন্ট্রিনজিক খুব ডিটেইলস লাগে না, জাস্ট নামগুলো মনে রাখলেই হয়। ইন্ট্রিনজিক গ্রুপের মধ্যে চারটে রয়েছে, একটা হচ্ছে সুপিরিয়র লংগিচুডিনালিস, ইনফিরিয়র লংগিচুডিনালিস, এই দুটোকে আমরা বলছি লংগিচুডিনাল গ্রুপ অফ মাসল, ঠিক আছে। একটা হচ্ছে ট্রান্সভার্স লিঙ্গুই, জিইউএই, আর একটা হচ্ছে ভার্টিক্যালিস লিঙ্গুই, ভার্টিক্যালিস লিঙ্গুই। জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম, ঠিক আছে। তাহলে অল আর ফোর পেয়ার্স। এক্সট্রিনসিক গ্রুপ কটা মাসল দেখিয়েছি এখানে, 4। তাহলে 4 পেয়ার্স কিন্তু মনে রাখবে, এটা 1/2 অফ টাং, তার মানে আরেকটা হাফও থাকবে তো। তাহলে দে আর 4 পেয়ার্স ইন নাম্বার, টোটাল হচ্ছে 8। ইন্ট্রিনজিকও কটা, 4 পেয়ার্স। কিভাবে আমরা ডিভাইড করছি, ইন্ট্রিনজিকের একটা গ্রুপ হচ্ছে লংগিচুডিনালি, মানে টাঙের মধ্যে এইভাবে থাকে, ঠিক আছে, লংগিচুডিনালি, সরি এইভাবে থাকে একটা মাসল লংগিচুডিনালি অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য টাং। একটা মাসল থাকে এরকম ভার্টিক্যালি, যেটাকে আমরা বলছি ভার্টিক্যালিস লিঙ্গুই। যেটা লংগিচুডিনালি থাকে তার নাম হচ্ছে, একটা হচ্ছে সুপিরিয়র লংগিচুডিনালিস, যেটা সুপিরিয়র সারফেস দিয়ে যাবে, আর একটা আন্ডার সারফেস দিয়ে যাবে, তার নাম হবে ইনফিরিয়র লংগিচুডিনালিস। একটা হচ্ছে ভার্টিক্যালিস লিঙ্গুই, এরকম ভার্টিক্যালি থাকে, আর একটা হচ্ছে ট্রান্সভার্স লিঙ্গুই।
তাহলে these are all 4 pairs, these are also 4 pairs. কখনো কখনো এক্সট্রিনসিকের আরেকটা পেয়ার বলে, ওদের নাম মনে রাখতে হবে কন্ড্রোগ্লসাস। কন্ড্রোগ্লসাস বেসিক্যালি ডিট্যাচড ফাইবার অফ হায়োগ্লসাস। হায়োগ্লসাসেরই কিছু কিছু ফাইবার ডিট্যাচড হয়ে ফর্ম করে হচ্ছে কন্ড্রোগ্লসাস। ঠিক আছে, তাহলে হায়োগ্লসাস যে মাসলটা বললাম, এই হায়োগ্লসাসের অরিজিন তাহলে কোথা থেকে? হ্যাঁ, এবার কোন জায়গায় যদি স্পেসিফিক বলি, বডি অ্যান্ড গ্রেটার কর্ন। মনে থাকবে একটু স্পেসিফিক, বডি অ্যান্ড গ্রেটার কর্ন অফ হাইওয়েড। ঠিক আছে, হাইওয়েড বলে বডি থাকে, হাইওয়েড কোনটা দেখতে কিরকম হয়? ঠিক আছে, যেরকম দুটো লেসার কর্ন থাকে, গ্রেটার কর্ন। ঠিক আছে, তাহলে বডি আর গ্রেটার কর্ন এই জায়গা থেকে অরিজিন হয় হচ্ছে হায়োগ্লসাস। বুঝতে পারছি কি বললাম? বডি আর গ্রেটার কর্ন, আর লেসার কর্ন থেকে অরিজিন হয় হচ্ছে কন্ড্রোগ্লসাস। ঠিক আছে, তাহলে হায়োগ্লসাস আর কন্ড্রোগ্লসাসের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে হায়োগ্লসাস টেকস অরিজিন ফ্রম দ্য বডি অ্যান্ড গ্রেটার কর্ন। কন্ড্রোগ্লসাস দিস আর ডিট্যাচড ফাইবার অফ হায়োগ্লসাস, যাদের অরিজিন হচ্ছে ফ্রম লেসার কর্ন। তাহলে এটা বললেও বলতে পারিস, না বললেও কোনো অসুবিধা নেই, বাট ইউ হ্যাভ টু নো দিস 4 পেয়ার্স অফ এক্সট্রিনসিক মাসলস। এগুলো ডিটেলস দেয়, এর অরিজিন কোথায়, ইনসারশন কোথায়, কি ফাংশন। এবার ফাংশনগুলো কি? জেনিওগ্লসাসকে আমরা বলি সেফটি মাসল, এটা খুব ইম্পর্টেন্ট শর্ত। সেফটি মাসল অফ টাং কেন বলি? এনি আইডিয়া? সেফটি মাসল বলা হয় কাকে, কেন? মানে যে মাসল কি প্রিভেন্ট করে, প্রোটেক্ট করবে। কাকে প্রোটেক্ট করবে? টাংকে না, হিউম্যান বিংকে। হিউম্যান বিংকে প্রোটেক্ট করে। কিভাবে করে? ধর আমি কাউকে বললাম জিভ দেখো, ডাক্তাররা বলে তো সৌম্যর টাং, তাহলে এই যে টাংকে আমি প্রোট্রুড করছি ফরওয়ার্ড, এই কাজটা করে হচ্ছে জেনিওগ্লসাস। ঠিক আছে, কখন করবে? ধর প্রোট্রুশন অফ দ্য, প্রোট্রুশন মানে কি? টাঙের ফরওয়ার্ড মুভমেন্ট। রিট্রাকশন মানে কি? টাঙের ব্যাকওয়ার্ড মুভমেন্ট। তাহলে প্রোট্রাকশন বা প্রোট্রুশন অফ দ্য টাং করে জেনিওগ্লসাস যখন জেনিওগ্লসাস কাজ করবে বাইল্যাটারাল, বোথ সাইডে। একটা সাইড কাজ করলে হবে না, কিন্তু ধর রাইটের জেনিওগ্লসাস কাজ করছে, লেফটের জেনিওগ্লসাস কাজ করছে না, তখন কিন্তু প্রোট্রুশন হবে না, তখন অন্য ফাংশন, সেটা আসছি আমি। তাহলে যখন when জেনিওগ্লসাস অ্যাক্ট বাইল্যাটারালি, so it causes protrusion of the tip of the tongue। ঠিক আছে, এবার ন্যাচারালি কোশ্চেন আসতে পারে ইউনিল্যাটারালি করবে তাহলে কি হবে? ধর রাইট সাইডে জেনিওগ্লসাস কাজ করছে, এ কি করবে না, টাংটাকে পুশ করবে টুয়ার্ডস লেফট সাইড, অপোজিট সাইড। তেমনি লেফট জেনিওগ্লসাসের কাজ হচ্ছে ইট উইল পুশেস দ্য টাং টুয়ার্ডস রাইট সাইড। কিন্তু যখন দুটো একসাথে কাজ করবে, আমরা তো দুটোই কাজ করতে পারি। তুই টাংটাকে রাইট সাইডে নিয়ে যা, নিয়ে গেলাম, নিয়ে গেছি, তাহলে কোন জেনিওগ্লসাস কাজ করবে? এবার প্রোট্রুড করছি আমি টাংকে, ঠিক আছে, বুঝতে পারলি? এবার কেন সেফটি মাসল? যদি জেনিওগ্লসাস কোনো কারণে প্যারালাইজড হয়, তাহলে এর অ্যান্টাগনিস্টিক মাসল হচ্ছে স্টাইলোগ্লসাস। অ্যান্টাগনিস্টিক কাকে বলে? অপোজিট ফাংশন। কেন? স্টাইলোগ্লসাসের কাজ কি? স্টাইলোগ্লসাস যখন কাজ করবে, দেখ এর অরিজিন কোথা থেকে? স্টাইলয়েড। স্টাইলয়েড প্রসেস সামহাউ হিয়ার, এই জায়গাটা রয়েছে। তাহলে এখান থেকে ও কোথায় যাচ্ছে? টানে। তাহলে ও যখন কাজ করবে তার ফোর্স অফ কন্ট্রাকশন কোন দিকে? আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। জেনিওগ্লসাস যখন কাজ করবে তার ফোর্স অফ কন্ট্রাকশন কোন দিকে? ফরওয়ার্ড। তাহলে স্টাইলোগ্লসাসের কাজটা কি না? স্টাইলোগ্লসাস উইল মুভ দ্য বেস অফ দ্য টাং আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, টাংটাকে পেছনের দিকে টানবে, বুঝতে পেরেছিস? আর জেনিওগ্লসাস কি করবে? টাংটাকে সামনের দিকে নিয়ে যাবে। বাট পেছনের দিকে টাং গেলে কি হবে? when tongue will go backwards and upwards, so it will go towards which area? এই জায়গাটা কি বলেছিলাম? হ্যাঁ, এপিগ্লটিসের দিকে। তার মানে এই জায়গাটা কি? এই যে নেজোফ্যারিংস আর ওরোফ্যারিংস এর কমিউনিকেটিং এরিয়াটা দেখিয়েছিলাম, এই জায়গাটার নামটা কি? ফ্যারিঞ্জিয়াল ইসমাস। তাহলে টাংটা যদি মুভ করে ব্যাকওয়ার্ড, ভালো করে খেয়াল কর, এই টাংটাই যদি এদিকে মুভ করে তাহলে ফ্যারিঞ্জিয়াল ইসমাসটা ব্লক হয়ে যাবে। দেখে নিবি পরে গিয়ে, এই জায়গাটা ব্লক হবে তো। টাংটা যদি তোর এইদিকে নিয়ে যাই আমি, তাহলে ব্লক হলো, এই জায়গাটা ব্লক হলো। তাহলে এই জায়গাটা ব্লক হলে আর এয়ার এন্ট্রি হবে নাসাল ক্যাভিটি দিয়ে, তাহলে এয়ার এন্ট্রি হবে না, দ্য পেশেন্ট উইল ডাই ডিউ টু রেসপিরেটরি অ্যারেস্ট। এই কারণে জেনিওগ্লসাসকে আমরা বলি সেফটি মাসল অফ দ্য টাং। ঠিক আছে, তাহলে ইন প্যারালিসিস অফ দ্য জেনিওগ্লসাস, স্টাইলোগ্লসাস উইল টেক দ্য আপার হ্যান্ড and it will move the tongue upward and backward, and it will block the
pharyngeal isthmus and it will prevent the air entry during inspiration. ঠিক আছে? So that's why genioglossus is known as safety mask. Now come to the function of hyoglossus. Hyoglossus কোথা থেকে অরিজিন নিচ্ছে? হায়োয়েড বলে পজিশন কোথায়? বিলো এন্ড বিহাইন্ড দ্য টাং। তাহলে এবার হায়োগ্লসাস যখন কন্ট্যাক্ট করবে, হায়োগ্লসাসের ইনসারশন কোথায়? ল্যাটারাল মার্জিন। তাহলে যখন কাজ করবে ও টাংকে কোন দিকে নিয়ে যায়? ডাউন। ইট উইল মুভ দ্য টাং ডাউনওয়ার্ডস। এবার টাং যদি ডাউনওয়ার্ড মুভ করে ধর সাইডে, এখানে ওর ইনসারশন এই ল্যাটারাল মার্জিন। এবার টাংটাকে ও কি করবে? দুদিকেই যখন কাজ করবে হায়োগ্লসাস, তাহলে টাংটা কোন দিকে মুভ করবে? ডাউনওয়ার্ডস। তাহলে টাংটা যখনই ডাউনওয়ার্ড মুভ করবে, দ্য ডরসাল সারফেস বিকাম মোর কনভেক্স। রাইট? টাংটা যদি এদিকে মুভ করে তাহলে ডরসাল সারফেসটা আরো কনভেক্স হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য ফাংশন অফ হায়োগ্লসাস। হায়োগ্লসাস উইল মুভ দ্য টাং ডাউনওয়ার্ডস। স্টাইলোগ্লসাস এর কি কাজ? মুভ দ্য টাং আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। এবার নিজেরা বল, what will be the function of palatoglossus? Upward. Well, it will move the base of the tongue upwards towards soft palate. এবার soft palate আর base of the tongue এর মধ্যে যে গ্যাপ, এটার একটা নাম আছে বলেছিলাম। This is called oropharyngeal isthmus. তাহলে oropharyngeal isthmus কি হবে? ক্লোজ হবে, তাই তো? যখন palatoglossus কাজ করবে তখন কি হবে? The base of the tongue moves towards soft palate. ভালো করে দেখে নিন, এই দুটো কি বলেছিলাম? দিস ইজ দ্য সফট প্যালেট। তাহলে প্যালাটোগ্লসাস যখন কাজ করবে তখন এই বেস অফ দ্য টাংটা কোন দিকে মুভ করবে? টুয়ার্ডস সফট প্যালেট। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার ওপেনিং যেটাকে আমরা বলছিলাম ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস, এই ইসমাসটা ক্লোজ হবে তো। প্লাস এই দুটো ফোল্ড আমরা নাম কি বলেছিলাম? প্যালাটোগ্লসাস। তাহলে এই ফোল্ডে হচ্ছে প্যালাটোগ্লসাস মাসল আছে। তাহলে যখন প্যালাটোগ্লসাস কন্ট্যাক্ট করবে, টাং যেমন মুভ করবে আপওয়ার্ড, বেস অফ দ্য টাংটা, এট দ্য সেম টাইম দুটো প্যালাটোগ্লসাল ফোল্ডও অ্যাপ্রক্সিমেট হবে। তাহলে এই দুটো ভাবে কি হচ্ছে না, এই ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাসটা ক্লোজ হচ্ছে। তো এটা কখন দরকার? যখন খাবারটা ওরাল ক্যাভিটি থেকে ওরোফ্যারিংসে চলে এলো, যাতে খাবারটা আবার রিজার্জিটেড ব্যাক করে ওরাল ক্যাভিটিতে না আসে, তো উই হ্যাভ টু ক্লোজ দিস ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। তাহলে কে কাজ করছে? প্যালাটোগ্লসাস। ঠিক আছে? তাহলে প্যালাটোগ্লসাসের কাজ হচ্ছে টু ক্লোজ দ্য ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। কিভাবে করছে? দুটো উপায়ে করছে। একটা হচ্ছে বেস অফ দ্য টাংকে মুভ করাচ্ছে আপওয়ার্ডস টুয়ার্ড সফট প্যালেট, আর দুটো প্যালাটোগ্লসাল আর্চকে অ্যাপ্রক্সিমেট। বুঝতে পেরেছিস? তাহলে বাই দিস ওয়ে দ্য ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস ইজ ক্লোজড। ঠিক আছে? তাহলে দিস আর দ্য ফাংশন অফ দিস এক্সট্রিনজিক মাসলস অফ দ্য টাং। তাহলে এক্সট্রিনজিক মাসলের কাজ হচ্ছে কি? টু মুভ দ্য টাং, তাই তো? কিন্তু ইন্ট্রিনজিকের কাজ কি? ইন্ট্রিনজিক কিন্তু মুভ করায় না টাংকে। ইন্ট্রিনজিকের কাজ হচ্ছে টু অল্টার দ্য শেপ অফ দ্য। ঠিক আছে? তাহলে এইটুকু জানলেই হবে। এক্সট্রিনজিক আর ইন্ট্রিনজিকের নাম, এক্সট্রিনজিক ইন ডিটেলস জানতে হবে, কি কি মাসল রয়েছে, কি তাদের ফাংশন, অরিজিন। আর ইন্ট্রিনজিকের জাস্ট নামগুলো। আর ইন্ট্রিনজিকের ফাংশন কি? অ্যাজ এ হোল এই চারটে মাসলে কি কাজ করে? টু অল্টার দ্য শেপ অফ দ্য। ঠিক আছে? মুভমেন্ট করায় কোন মাসল? এক্সট্রিনজিক। এবারে যে নার্ভ সাপ্লাই কি? একটাই নার্ভ সাপ্লাই হয়, দ্যাট ইজ হাইপোগ্লসাল নার্ভ। এক্সেপ্ট কোন মাসল? প্যালাটোগ্লসাস। প্যালাটোগ্লসাস ইজ সাপ্লাইড ফ্রম ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস। এটা আমরা পরে ডিসকাস করব। দিস ইজ আ প্লেক্সাস ফর্মড বাই ভেগাস। মানে মোটর পার্টটা ফর্ম করে হচ্ছে ভেগাস। তাহলে প্যালাটোগ্লসাস ইজ সাপ্লাইড বাই ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস। বাকি যত মাসল রয়েছে, বোথ এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক, দে আর সাপ্লাইড ফ্রম হাইপোগ্লসাল নার্ভ। এটা কিন্তু জিজ্ঞেস করে এক্সেপ্ট হুইচ মাসল। ওদের এমসিকিউ থাকে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, এটা আসতে পারে। এক্সেপ্ট হুইচ মাসল? দ্যাট ইজ প্যালাটোগ্লসাস। দ্যাট ইজ সাপ্লাইড ফ্রম ভেগাস নার্ভ থ্রু এ প্লেক্সাস কল্ড ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস। হলো? তাহলে এই হলো নার্ভ সাপ্লাই। তাহলে মোটর প্লাস সেন্সারি দুটোই বলে দিলাম। ঠিক আছে? এবারে চলে ব্লাড সাপ্লাই। মুছে দিচ্ছি। কমন ক্যারোটিড নাম শুনেছিস তো? হ্যাঁ স্যার। তাহলে কমন ক্যারোটিড দুটো আর্টারিতে ডিভাইড। একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড। বল। এক্সটার্নাল ফেস, ইন্টারনাল ব্রেন। ফেসে নয়, এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিডের ডিফারেন্স হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড মানে হচ্ছে ইনসাইড দ্য ক্রেনিয়াল ক্যাভিটি।
ইনসাইড দ্য ক্রেনিয়াম মানে এটা ব্রেনকে সাপ্লাই দিচ্ছে। এক্সটার্নাল ক্যারোটিড মানে আউটসাইড দ্য ক্রেনিয়াম, ফেস নয় কিন্তু ফেস বলে বুঝা যাবে। আউটসাইড দ্য ক্রেনিয়াম মানে হচ্ছে ফেস, স্ক্যাল্প, নেক, তারপরে গ্ল্যান্ডস, বিভিন্ন প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিকুলার যা আছে, ফেস, নেক অ্যান্ড হেড আউটসাইড দ্য ক্রেনিয়াম। ঠিক আছে, তিনটে এরিয়াকে সাপ্লাই দেয় হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল ক্যারোটিড মানে হচ্ছে ইনসাইড দ্য ক্রেনিয়াম, এই কারণে নামটা হয়েছে। কিন্তু অ্যাকর্ডিং টু পজিশন যদি বলি, দে আর মিসনোমার। এক্সটার্নাল থাকে ভেতরের দিকে মিডিয়ালি যখন নেকে পড়ানো হবে, আর ইন্টারনাল থাকে ল্যাটারাল। তাহলে অ্যাকর্ডিং টু পজিশন দে আর মিসনোমার। তাহলে নামটা কেন হয়েছে? বিকজ অফ দেয়ার সাপ্লাই। ইন্টারনাল মানে হচ্ছে ইনসাইড দ্য ক্রেনিয়াম, মানে ব্রেনকে সাপ্লাই। ক্রেনিয়ামের বাইরে এর কোনো ব্রাঞ্চ নেই। এক্সটার্নাল মানে হচ্ছে আউটসাইড দ্য ক্রেনিয়াম, তিনটে জায়গা, নেক, ফেস অ্যান্ড স্ক্যাল্প। ঠিক আছে, স্ক্যাল্প মানে হচ্ছে হেডের যে সব টিস্যু, সেটাকে আমরা বলি স্ক্যাল্প। এই হলো ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এবার এক্সটার্নাল ক্যারোটিডের অনেক ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চ হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। এই লিঙ্গুয়াল কথাটা এসেছে কোথা থেকে? টাং থেকে। এটা হচ্ছে একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। ভেন্ট্রাল মানে কি? সামনে থেকে বের। তিনটে ভেন্ট্রাল ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড, নেক্সট হচ্ছে লিঙ্গুয়াল, নেক্সট হচ্ছে ফেসিয়াল। ঠিক আছে, যারা এক্সটার্নাল ক্যারোটিড ব্রাঞ্চগুলো মনে রাখতেই হবে। এক্সটার্নাল ক্যারোটিড যা ব্রাঞ্চ আছে নেকে সব হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিডের কোনো ব্রাঞ্চ নেই। তিনটে ভেন্ট্রাল ব্রাঞ্চ। ভেন্ট্রাল মানে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিডের অ্যান্টেরিয়র সারফেস থেকে বেরোচ্ছে। কি কি ব্রাঞ্চ? সুপিরিয়র থাইরয়েড আছে, তার নামটাই বলে দিচ্ছি, উইল গো টু সাপ্লাই দ্য থাইরয়েড। নেক্সট হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি, দিস আর্টারি উইল সাপ্লাই দ্য টাং। আর একটা হচ্ছে ফেসিয়াল আর্টারি, উইল গোস টু দ্য ফেস। ঠিক আছে, তিনটে এক্সটার্নাল ক্যারোটিডের ভেন্ট্রাল ব্রাঞ্চ। আরো অনেক ব্রাঞ্চ আছে, দিস আর ভেন্ট্রাল ব্রাঞ্চেস। তাহলে টাঙের যে প্রিন্সিপাল আর্টারি, সেই আর্টারিটাকে লিঙ্গুয়াল আর্টারি। ঠিক আছে, এছাড়াও আরো কিছু আর্টারি সাপ্লাই দেয় টাংকে, তোদের জানার দরকার নেই, শুধু লিঙ্গুয়াল আর্টারি নামটা মনে রাখলেই হবে। এবার এই লিঙ্গুয়াল আর্টারিতে তিনটে পার্ট আছে। হায়োগ্লসাস, তাই তো? এই মাসলটার নাম কি? হায়োগ্লসাস। And this muscle is hyoglossus. ঠিক আছে, এই হায়োগ্লসাস মাসল দিয়ে লিঙ্গুয়াল আর্টারি তিনটে পার্টে ডিভাইড হয়। ধর সাপোজ আমি বলছি দিস ইজ এক্সটার্নাল ক্যারোটিড, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এক্সটার্নাল ক্যারোটিডের একটা ব্রাঞ্চ এরকম হচ্ছে লিঙ্গুয়াল। ভালো করে দেখি, দ্য লিঙ্গুয়াল আর্টারি। ঠিক আছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, দিস ইজ দ্য এক্সটার্নাল ক্যারোটিড, দিস ইজ লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল আর্টারি হায়োগ্লসাস মাসল দিয়ে, দিস মাসল ইজ কল্ড হায়োগ্লসাস, তিনটে পার্টে ডিভাইড হয়। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট পার্ট কোন পার্টটাকে আমরা বলছি? আচ্ছা, দিস মাসল ইজ হায়োগ্লসাস। আচ্ছা, কোন দিকটা অ্যান্টেরিয়র সাইড বল? This side is anterior, this side is posterior. তাহলে আমরা এটা কি বলতে পারি? হায়োগ্লসাস এর কোন বর্ডার? Posterior border. এই বর্ডারটা কোন বর্ডার? এই বর্ডারটা হচ্ছে অ্যান্টেরিয়র। তাহলে এক্সটার্নাল ক্যারোটিড থেকে, মানে এর অরিজিন থেকে আপ টু পস্টেরিয়র বর্ডার অফ হায়োগ্লসাস, বুঝতে পারলি? এইটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। কোন পার্ট? ফার্স্ট। ঠিক আছে, এই পার্টটা কি স্ট্রেট? এরকম একটা লুপ ফর্ম করছে। লুপের কনভেক্সিটি কোন দিকে? অ্যাবাভ না বিলো? আপ। লুপের কনভেক্সিটি হচ্ছে আপ। তাহলে এটা একটা কনভেক্স লুপ ফর্ম করছে। ঠিক আছে, এই কনভেক্স লুপকে অ্যান্টেরিয়রলি ক্রস করে একটা নার্ভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা টাঙের মাসলকে সাপ্লাই করে। কি নাম? বল। হাইপোগ্লসাস। দ্যাট ইজ। তাহলে this loop of first part of the lingual artery is crossed by hypoglossus nerve. এটা একটা MCQ। lingual artery কে ডিভাইড করে? Which muscle is dividing the lingual artery into three parts? The answer will be hypoglossus. Okay, first part of the lingual artery is crossed by a nerve. Which nerve? Hypoglossus। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট অফ লিঙ্গুয়াল আর্টারি বোঝা গেল। নেক্সট হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটাকে আমি কন্টিনিউয়াস লাইন লিখেছি না ডটেড লাইন লিখেছি? তার মানে কি দাঁড়ায়? Posterior. পস্টেরিয়র না ডিপ।
হায়োগ্লসাসের ডিপে, মানে ধর এটা তো ল্যাটারাল ভিউ, তার মানে এই যে সারফেসটা দেখতে পাচ্ছিস হায়োগ্লসাসের, এটা হচ্ছে সুপারফিশিয়াল সারফেস বা ল্যাটারাল সারফেস। আর ওই দিকে যে সারফেসটা আছে ভেতরের দিকে, দ্যাট ইজ টিপ অর মিডিয়াল। তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য লিঙ্গুয়াল আর্টারি হায়োগ্লসাসের রিলেশনে সুপারফিশিয়ালি আছে না ডিপ আছে? কিন্তু হাইপোগ্লসাল নার্ভ কিভাবে এঁকেছি? কন্টিনিউয়াস লাইন রেখেছি, তার মানে হাইপোগ্লসাল নার্ভ হায়োগ্লসাসের সুপারফিশিয়াল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হায়োগ্লসাসে সুপারফিশিয়ালি হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ, হায়োগ্লসাসে ডিপে হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি সেকেন্ড পার্ট। ঠিক আছে, তাহলে হায়োগ্লসাস ইজ দ্য মাসল which is separating the lingual artery from hypoglossal nerve. This is another MCQ. Which muscle separates the lingual artery from hypoglossal nerve? তাহলে কোন মাসল? হায়োগ্লসাস। ঠিক আছে, তাহলে এই আর্টারিটার নাম হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য লিঙ্গুয়াল আর্টারি। নেক্সট আরেকটা পার্ট এঁকেছি, দেখ একটু ঠিক এঁকেছি, তাই তো? একটু মোটা। এটা কোথা থেকে কোথাও অবধি যাচ্ছে নিজেরাই বলেন। হায়োগ্লসাসের অ্যান্টিরিয়র বর্ডার থেকে টিপ অফ দ্য টাং, দিস ইজ কল্ড থার্ড পার্ট। এবং এটা সবথেকে লার্জেস্ট এবং থিকেস্ট পার্ট হওয়ার জন্য এটা একটা নাম দেওয়া হয়েছে, দিস ইজ কল্ড আর্টেরিয়া প্রোফান্ডা। এই প্রোফান্ডা তো অপারেটিং হয়ে গেছে। হ্যাঁ স্যার। এই প্রোফান্ডা নামটা নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ স্যার। প্রোফান্ডা ব্রেকিয়াই। হ্যাঁ, মোটরবাইকের আর্টারি। প্রোফান্ডা মানে সবথেকে লার্জেস্ট এন্ড থিকেস্ট ব্রাঞ্চ। তাহলে এটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি সবথেকে লার্জেস্ট এন্ড থিকেস্ট ব্রাঞ্চ, এই জন্য এটার নাম হচ্ছে আর্টেরিয়া প্রোফান্ডা লিঙ্গুয়াল, এক্সটেন্ডিং ফ্রম অ্যান্টিরিয়র বর্ডার অফ হায়োগ্লসাস আপ টু টিপ অফ দ্য টাং। আবার এটা তো আমি একটা সাইডে দেখাচ্ছি, তাই তো? আর একটা সাইডেও তো আছে। তাহলে এই দুটো সাইডের লিঙ্গুয়াল আর্টারি গিয়ে আলটিমেটলি কি হচ্ছে, এই টিপ অফ দ্য টাং এর অ্যানাস্টোমোসিস। এই কারণে টিপ অফ দ্য টাং হচ্ছে সবথেকে ভাস্কুলারাইজড এরিয়া। কারণ টাঙের টিপ যদি কেটে যায় তাহলে ব্লিডিং উইল বি ভেরি ম্যাসিভ, কারণ টিপে দুটো লিঙ্গুয়াল আর্টারি অ্যানাস্টোমোসিস। তাহলে দিস ইজ দ্য প্রিন্সিপাল আর্টারি অফ দ্য টাং, যার তিনটে পার্ট রয়েছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। মনে রাখবি ফার্স্ট পার্ট থেকে টাঙে কোনো ব্রাঞ্চ যায় না, সেকেন্ড পার্ট থেকে টাঙে ব্রাঞ্চ যায়। এরকম অনেকগুলো ছোট ছোট ব্রাঞ্চ আসছে, এগুলো বলা হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। সেকেন্ড পার্ট থেকে অ্যারাইজ করে ডরসাল লিঙ্গুয়াল, নামটার মধ্যেই বলা আছে ইট উইল সাপ্লাই দ্য ডরসাম অফ দ্য টাং। ওকে, আর্টেরিয়া প্রোফান্ডা লিঙ্গুই এটা কাকে সাপ্লাই দেবে? আন্ডার সারফেস অফ দ্য টাং, মানে ইনফিরিয়ার সারফেস, যেখানে ফ্রেনুলাম আছে ওই জায়গাগুলোকে সাপ্লাই। ঠিক আছে, আরেকটু স্পেসিফিক যাই আমি। তাহলে ফার্স্ট পার্ট অফ দ্য লিঙ্গুয়াল আর্টারি ডাজ নট সাপ্লাই টাং। টাং ইজ সাপ্লাইড বাই সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট অফ লিঙ্গুয়াল আর্টারি। সেকেন্ড পার্ট থেকে অ্যারাইজ করছে যে ব্রাঞ্চগুলো, দে আর 3 to 4 ইন নাম্বার, নোন অ্যাজ ডরসাল লিঙ্গুয়াল আর্টারি। কাকে সাপ্লাই দেবে? ডরসাল লিঙ্গুয়াল, মানে ডরসাম অফ দ্য টাং। ওকে, আর আর্টেরিয়া প্রোফান্ডা লিঙ্গুই ইট উইল সাপ্লাই দ্য ইনফিরিয়ার সারফেস অ্যান্ড টিপ অফ দ্য টাং। বুঝতে পেরেছিস? এটা যদি আরেকটু স্পেসিফিক হই, তাহলে দিস ইজ লিঙ্গুয়াল আর্টারি। আর টাংকে ড্রেন করবে কোন ভেন? লিঙ্গুয়াল ভেন। ঠিক আছে, লিঙ্গুয়াল ভেন, এইটুকুনি জানলেই হবে। তাহলে এই হচ্ছে তোর ব্লাড সাপ্লাই অফ দ্য টাং। তাহলে ব্লাড সাপ্লাই হলো, নার্ভ সাপ্লাই হলো, মাসলস। ঠিক আছে, এটা হচ্ছে আজকের টপিক, টাঙের মাসলস।